ওয়েলকাম এভরিবডি, নলেজ অ্যাডভেঞ্চার চ্যানেলের পক্ষ থেকে আমি আমিনুল ইসলাম আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দেশে একটা ব্যাপক পট পরিবর্তন হয়ে গেল, ক্ষমতার হাত বদল হলো। অনেক কিছু পূর্বে বলতে চেয়েছিলাম কিন্তু বলতে পারিনি। আজকে একটু প্রাণ খুলে কথা বলতে চাই এবং আমি আশা করব আমাদের এই বাক স্বাধীনতা যাতে কখনোই আর খর্ব না হয়। আমাকে অনেকে মেসেজ করছিলেন বিভিন্ন দিন যাবত, আমি কিন্তু ভিডিও দিচ্ছি অনেক দিন পরে। কথা হচ্ছে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আসলেই কি স্বৈরাচার ছিলেন? আমরা জানি আমাদের স্বাধীনতা আন্দোলনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার দল আওয়ামী লীগের ভূমিকা অনস্বীকার্য। 72 থেকে 75 সাল সময়টুকুর মধ্যে উনি কি এমন করেছিলেন যে জন্য ওনাকে স্বৈরাচারী বলা হয়? কারণ কি? আসলে কি সত্যি? আমি চেষ্টা করব আমার জানার মধ্য থেকে যতটুকু নিরপেক্ষ বয়ান আপনাদের সামনে আমি হাজির করতে পারি। আমি কখনোই চাইবো না অন্ধ কোনো নির্দিষ্ট দলের প্রতি আনুগত্য পোষণ করে একপাক্ষিক বর্ণনা আমি এড়িয়ে চলার চেষ্টা করব। জানি না কতটুকু সফল হতে পারি, তবে আপনারা আমার বক্তব্যটা শোনার পর অবশ্যই কমেন্ট করবেন। প্রথম কথা হচ্ছে, একজন শাসক গণতন্ত্রকামী নাকি স্বৈরাচার, এইটা মাপ করার অনেকগুলি পদ্ধতি রয়েছে। তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ পদ্ধতি হচ্ছে দেশের নির্বাচন ব্যবস্থা। যেমন ইরাকের সাদ্দাম হোসেন, লিবিয়ার গাদ্দাফি, সিরিয়ার বাশার আল আসাদ, উত্তর কোরিয়ার কিম জং উন, ওরা 95 থেকে 100% পর্যন্ত ভোট পায়। তারা যে একটা গণভোটের আয়োজন করে তাদের শাসন ক্ষমতার বৈধতা ঠিক করার জন্য 95 থেকে 100% ভোট তারা পায়। এবার বুঝুন তাদের নির্বাচন ব্যবস্থাটা কতটুকু প্রশ্নবিদ্ধ। নির্বাচন ব্যবস্থা একজন শাসক কিরকম করতে পারে এটার উপর ভিত্তি করে তাকে বলে দেওয়া যায় শাসক হিসেবে সে কেমন। আমরা যে শাসকের কথা বললাম 4 জন, তারা অবশ্যই স্বৈরাচার, আপনারা সবাই জানেন। আমার আজকে টপিক হচ্ছে জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কি করেছিলেন। আমরা কি জানি? আপনারা জানেন 2024 সালের জানুয়ারি মাসের 7 তারিখ আমাদের সর্বশেষ নির্বাচন হয়, সম্ভবত দ্বাদশ নির্বাচন। এটা কি ধরনের নির্বাচন হয়েছে আপনারা সবাই জানেন। 300 আসনে ভোট হয়েছে। আওয়ামী লীগ প্রার্থী ছিল, আওয়ামী লীগ প্রার্থীর বিরুদ্ধে আরো কিছু দামি প্রার্থী স্বতন্ত্র হিসেবে দাঁড়িয়েছিল, এবং আওয়ামী লীগ কি করেছে সবই আপনারা জানেন, সেটা আমি বলবো না। কিন্তু কথা হচ্ছে 1973 সালের 7ই মার্চ বাংলাদেশের ইতিহাসে প্রথম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তখন জীবিত। এই নির্বাচনে বঙ্গবন্ধু কি করেছিলেন চলুন তো এবার একটু জানি। 1973 সালের 7ই মার্চের ঠিক 2 বছর পূর্বে 1971 সালের 7ই মার্চ বঙ্গবন্ধু ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন রেসকোর্স তথা সোহরাওয়ার্দী উদ্যানে। স্বাধীনতার ডাক দিয়েছিলেন মানুষ। তার পরবর্তীতে 26শে মার্চের পর যুদ্ধ শুরু হয়, দেশ স্বাধীন হয় 71 সালের 16ই ডিসেম্বর। আমাদের সংবিধান কার্যকর হয় 1972 সালের 16ই ডিসেম্বর, ঠিক 1 বছর পর। সংবিধান কার্যকর হওয়ার পর থেকে 3 মাসের মধ্যে একটা জাতীয় সংসদ নির্বাচনে বাধ্যবাধকতা ছিল, এবং বলা হতো এই নির্বাচনে যে দল সংখ্যাগরিষ্ঠ হবে সেই দল দেশের ক্ষমতায় বসবে। মানে 300 আসনের মধ্যে 151টি আসন যে পায় তিনি হবেন এই দেশের সরকার পরিচালনায় দায়িত্ব পাবেন। তখন আপনাদেরকে একটা কথা বলে রাখি, বঙ্গবন্ধুর তখন হিমালয় সমজনপ্রিয়তা। তার দল আওয়ামী লীগের কোনো প্রতিদ্বন্দ্বী নেই। গরু ছাগল কলা গাছ যদি নির্বাচনে দাঁড়াতো তাহলেও 300 আসনের মধ্যে 250+ আসন পেত বাংলাদেশ আওয়ামী লীগ, দরকার যেখানে 151টি। এরকম একটা নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের সম্ভাবনা থাকা সত্ত্বেও আওয়ামী লীগ সেই নির্বাচনে ব্যাপক কারচুপি করেছে। স্বয়ং বঙ্গবন্ধু এই কারচুপির সাথে জড়িত ছিলেন। বুক ফেটে যায়। আমরা তো বঙ্গবন্ধুর সেই গৌরবোজ্জ্বল ইতিহাস পড়ে বড় হয়েছি, কিন্তু এই যে 72 থেকে 75 সময়কালে বঙ্গবন্ধু যেগুলি কলঙ্কজনক কাজ করেছেন, প্রথম কাজটা হচ্ছে এই নির্বাচন নিয়ে। চিন্তা করেন 300 আসনের মধ্যে 151 পেলেই চলে, আর আওয়ামী লীগ 250 আসন সহজেই পাবে। এইখানে ব্যাপক চুরি করা হয়েছে, কারচুপি করা হয়েছে। এবং বিরোধী যারা ছিল, বিরোধী দল বলতে গেলে ছিলই না, ন্যাপ ছিল, ভাসানীর নেতৃত্বাধীন জাসদ ছিল, সবাই মিলে যখন নির্বাচনের প্রচার দিচ্ছিল আওয়ামী লীগের লোকজন নির্বাচনী প্রচারণায় বাধা দেয়। পরবর্তীতে নির্বাচনের দিন সেই বিখ্যাত খন্দকার মুশতাক
যেই খন্দকার মুশতাকের সাথে প্রীতি না করলে বঙ্গবন্ধু চলে না, খন্দকার মুশতাক কুমিল্লায় তার নিজ কেন্দ্রে ফেল করে ফেলছেন, এমন একটা খবর হয়েছে। মুশতাককে জেতানোর জন্য ঢাকা থেকে হেলিকপ্টার নিয়ে মুশতাককে অন্যায়ভাবে জিতানো হয়। বঙ্গবন্ধুর প্রতি আমার একজন তরুণ, একজন মূর্খ লোকের জিজ্ঞাসা, এই কাজটা যে আপনি করলেন, যেই খন্দকার মুশতাক পরবর্তীতে আপনি হত্যার পর উল্লাসে ক্ষমতায় বসে, এই কাজটাকে আপনি ভালো করেছিলেন? মুশতাককে কেন পাশ করাতে হলো কারচুপি করে? সিলেটের কয়েকটা কেন্দ্রে কারচুপি হয়। আশা করা হচ্ছিল বিরোধী দল সর্বোচ্চ 20টা আসন পেতে পারে, তার মানে 280 আসনে আওয়ামী লীগ পাবে, পত্রিকায় রিপোর্ট আসছিল। তারপরেও এত কিছু জানার পরেও সামান্য একটু প্রচার প্রচারণা আপনি বিরোধী দলকে করতে দিলেন না। আপনারা কি জানেন প্রথম সংসদ নির্বাচনে আওয়ামী লীগ কতগুলি আসন পেয়েছিল? 300টি আসনের মধ্যে 293টি আসন পেয়েছিল আওয়ামী লীগ। 293টি আসন পেয়েছিল আওয়ামী লীগ। আওয়ামী লীগের যে পরিস্থিতি ছিল আমি তো আগেই বলেছি, 280-র মতো আসন তার এমনিতেই পেত, এই কয়েকটা আসন বাড়ানোর জন্য তারা কারচুপি করে, বাংলাদেশের নির্বাচন ব্যবস্থাকে কলঙ্কিত করে। বঙ্গবন্ধু তখন বলতে পারতেন তোমরা সবাই নির্বাচনে অংশগ্রহণ করো, আমাদের সাথে আসো, কিন্তু উনি সেটা করেন নাই। অথচ ভারতের জওহরলাল নেহেরু দেশ স্বাধীন হওয়ার পর উনি রাজনৈতিক নেতৃবৃন্দকে বলেছিলেন সবাইকে কিন্তু কংগ্রেস করলে চলবে না, তোমরা বিরোধী দল গঠন করো, সংসদে আসো, নির্বাচন করো, তা না হলে সংসদে আমাকে ভুল ধরিয়ে দিবে কে, আমাকে সংশোধন করার ব্যবস্থা কে করিয়ে দিবে। উনি নিজ হাতে বিরোধী দল যাতে সংগঠিত হতে পারে সুযোগ দিয়েছিলেন। আর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হিমালয় সম ব্যক্তিত্ব হওয়া সত্ত্বেও অতি ক্ষুদ্র বিরোধী দলের আরো ক্ষুদ্র অংশকে উনি গলা টিপে হত্যা করতে চেয়েছিলেন, কারচুপি করেছেন, নির্বাচন ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করেছেন। 300 আসনের মধ্যে 293টি আসন আওয়ামী লীগ পেয়েছেন, এটা উচিত হয়নি। এটা কিন্তু একটা স্বৈরাচারী মনোভাবের বহিঃপ্রকাশ। তার মানে আমরা বুঝতে পারলাম একজন স্বৈরাচার, একজন শাসক স্বৈরাচার নাকি গণতন্ত্রকামী, এটা যাচাই করার এটার একমাত্র অন্যতম একটা মাপকাঠি হচ্ছে নির্বাচন ব্যবস্থাটা কিরকম সেটা দেখা। আমরা দেখে নিলাম প্রথম জাতীয় সংসদ নির্বাচনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার দল আওয়ামী লীগ কোনো মতেই ফেয়ার আচরণ করেননি, কারচুপি করেছে। এবার সিদ্ধান্ত আপনাদের। খুদা হাফেজ।